হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা শামি কাবাব রেসিপিটা ছোট বড় সকলেরই পছন্দের রেসিপি। বিয়ে বাড়িতে গেলে শামি কাবাব রেসিপিটা আমরা ট্রাই করি যে আসলে কিভাবে করা হয়েছে। তো সেটাও আজকে দেখাবো আপনাদের যে বিয়ে বাড়িতে কীভাবে তৈরি করা হয়। আর ঈদ আর বিভিন্ন দাওয়াতে তো আছে, কাবাব ছাড়া তো আসলে জমেই না আমাদের। পোলার সাথে, বিরিয়ানির সাথে, সব কিছুতে সাথেই যায় কাবাবটা। তো চলেন স্টেপ বাই স্টেপ আপনাদের তৈরি করে দেখাই। তো প্রথমে আমি নিয়ে নিলাম হাফ কেজি গরুর মাংস, হাড় ছাড়া আর চর্বি ছাড়া সলিড মাংস। আর নিব 250 গ্রাম মতো ছোলার ডাল বা বুটের ডাল। ডালটা আমি 3-4 ঘন্টা আগেই ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছিলাম, তাহলে সিদ্ধ হতে আর বেশি একটু সময় লাগে না। এখানে আমি ডালের সাথে দিয়ে দিচ্ছি একটু আদা কুচি, কাটা মশলাগুলো দিব কয়েকটা রসুনের কোয়া, 2টা তেজপাতা দিলাম, আর কিছু পেঁয়াজ কুচি, আর একটু কালারের জন্য সামান্য একটু হলুদ, বেশি দিবেন না, বেশি দিলে কালারটা বেশি হলুদ হলুদ হয়ে গেলে ভালো লাগে না, খুব সামান্য। আর পানি দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো এটা আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য, না হলে অনেকটা সময় লাগে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ। এই মরিচগুলোর খুব ঝাল, এই জন্য আমি অল্প কয়েকটা দিলাম। তো সিদ্ধ হয়ে গেছে আমার, এখানে অল্প একটু পানি আছে। তো এইটা পানিটা আমি একটু শুকাই নিব। ডালটা সিদ্ধ হয়ে গেছে যে আপনারা দেখতে পাচ্ছেন। তো পানিটা শুকায় না নিলে আসলে বেশি নরম হয়ে যাবে, এজন্য যদি আপনাদের পানিটা বেশি হয়ে যায় তো পানিটা এইভাবে শুকায় নিতে হবে। আমি নেড়ে চেড়ে পানিটা শুকায় নিলাম, এই যে একদম ড্রাই করে নিচ্ছি। এটা গরম থাকতে পাটায় বেটে নিব আমি, না হলে শক্ত হয়ে যাবে মাংসগুলো। আর এদিকে আমি কিছু মশলা নিয়ে নিব, আস্ত ধনিয়া, জিরা, দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়ত্রী, শুকনা মরিচ, সাদা গোলমরিচ। আর জায়ফলটা আমি নিলাম ছোট্ট একটা জায়ফলের হাফ নিলাম। সবগুলো মিশে আমি এখন ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবেন না, হালকা করে ভেজে নিয়ে এটা আমি একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। আর গ্রাইন্ড করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন খুব বেশি মিহি না হয়। এই তো আমার ডালটাও বাটা হয়ে গেছে, বেশ ড্রাই হয়ে, পাটায় বাটার কারণে বেশ খানিকটা ড্রাই হয়েছে। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমি এখানে কাঁচা পেঁয়াজটা ইউজ করব না, কারণ সিদ্ধ করার সময় কাঁচা পেঁয়াজটা দিয়েছি, এজন্য এখানে পেঁয়াজ বেরেস্তা দিব। আর কাবাবে সবসময় পেঁয়াজ বেরেস্তাটা ইউজ করি, এটাতে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর দিয়ে দিচ্ছি একটু লেমন জুস 1 টেবিল চামচ মতো, আর কেচাপও দিয়ে দিলাম 1 টেবিল চামচ। একটু ঘি দিয়ে দেব, যেহেতু একটু শাহি ফ্লেভার আনার চেষ্টা করছে, ঘিটা তো অবশ্যই একটু দিব আমি। আর ডিম দিয়ে দিলাম একটা। আর আমি মাখানোর পরে দেখবো যে ডিম আর একটা লাগবে কিনা। আর যে মশলাটা আমি ভেজে নিলাম ওইটা গ্রাইন্ড করার পরে যেরকম হয়েছে একটু দানা দানা আছে, তো এই মশলাটা আমি এখানে 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে সবগুলো আমি এখন সুন্দর করে মাখাই নিব। তো মাখানো হয়ে যাচ্ছে প্রায়। এখানে আমি মাখানোর পরে বুঝতে পারবো আসলে আমার আর ডিম লাগবে কিনা, কারণ বাইন্ডিংটা ভালো না হলে ভাজার সময় এটা খুলে খুলে আসবে। আর আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এই অবস্থায় আসলে ডিমটা আমার আরেকটা ডিম মনে হচ্ছে আমার লাগবে, তো দিয়ে দিলাম, তাহলে আর ভাঙার ভয় থাকবে না, বাইন্ডিংটা সুন্দর আসবে। এই যে হয়ে গেল আমার। এই অবস্থায় আমি আসলে ডিপ করি। অনেকে আছে সাইজ করে ছোট ছোট পিস করে বা ডিমে চুবায়ে ব্রেড গাম দিয়ে মাখায় রেখে ডিপ করেন, কিন্তু আমি পছন্দ করি এইভাবে ডিপ করতে। এইভাবে ডিপ করে কোনো সাইজ আমি কাবাবের শেপ দিই না, না দিয়ে ডিপ করে ডিপে রেখে দিই। যখন আমি আসলে আমার দরকার তখন আমি বের করে নর্মালে রেখে ওভেনে দিয়ে গরম করতে হবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। বের করে নিয়ে তখন আমি সুন্দর করে এখানে যদি কাঁচামরিচ দেওয়ার দরকার হয় বা ধনেপাতা কুচি বা পুদিনা পাতা কুচি, যার যেটা পছন্দ দিয়ে তখন আমি শেপ দিয়ে ভেজে ফেলি। একদম মনে হয় ফ্রেশ ডিপে রাখা হয়েছে, এটা বোঝাও যায় না। এই তো হয়ে গেল। আমি হাতে একটু তেল লাগাইনি, এগুলো এখন সুন্দর করে কাবাবের শেপ দিয়ে দেবো। শেপটা আপনারা যে কোনোভাবে দিতে পারেন, তবে এটাই আসলে সবাই দেয়,
তো আমি এটাই হিসেবটাই দিচ্ছি। তো এখানে আমার যে পরিমাণ ডাল আর মাংস নিচ্ছি, তো মোটামুটি বেশ 24-25টা মতো কাবাব এই যে হয়ে গেল। 24-25টা মতো কাবাব আমার তৈরি হয়ে গেছে। এটা আপনারা এখন সুন্দর করে ডিপে রেখে দিতে পারেন, একটা বড় প্লেটে করে ডিপে রেখে দিয়ে তারপরে এটা সুন্দর করে আপনারা ডিপে সংরক্ষণ করতে পারেন 2-3 মাসের জন্য। যারা ডিপে সংরক্ষণ করবেন তারা অবশ্যই এখানে কাঁচা কোনো কিছু ইউজ করবেন না, স্পেশালি কাঁচা পেঁয়াজটা ইউজ করবেন না, তাহলে নষ্ট হয়ে যায়। আর পেঁয়াজ বেরেস্তাটা দিলে তার কোনো ভয় থাকে না, আর ফ্লেভারটা ভালো আসে। আর প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা একটু গরম, তেলটা একটু মিডিয়াম হিটে করতে হবে, লো হিটে ভাজা যাবে না, ভেঙে যেতে পারে। আর আপনারা এই যে চারপাশের দেখলেই বুঝতে পারবেন, এই যে উপর থেকে বোঝা যাবে যে এক পাশ হলে আর এক পাশটা উল্টাই দিবেন, তো শক্ত হয়ে যাবে, তখন আর উল্টালে ভাঙার ভয় থাকবে না। আর আসলে কাবাবটা ভাঙে বাইন্ডিংটা ভালো না হলে, তো এই জন্য আমার এটুকু কাবাবে 2টা ডিম দেওয়া লাগলো। এই যে সুন্দর উঠে যাচ্ছে, এক পাশটা শক্ত হয়ে ভাজা হয়ে গেলে আর ভাঙার ভয় থাকে না। কালারটা সুন্দর চলে আসছে, তো আমি ভেজে নিলাম এগুলো। আমি এখানে ধনেপাতা বা পুদিনা পাতা কিছু ইউজ করিনি, আপনারা ইচ্ছা করলে করতে পারেন ফ্রেশ করে। আর ডিপে রাখলে তো পরে ইউজ করবেন অবশ্যই, তাহলে একদম ফ্রেশ মনে হবে। আচ্ছা, এই তো এইভাবেই স্টেপ বাই স্টেপ রেসিপি ফলো করলে অবশ্যই আপনাদের কাবাবটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, কোনো টেনশনের কিছুই থাকবে না। আমার কাবাবগুলো একে একে সবগুলো ভাজা হয়ে গেল। কালারটা বেশ সুন্দর আসছে, আর বেশ শক্ত আছে, ভিতরটা অত নরম তুলতুলা নেই। তো এই তো রেসিপিগুলো এইভাবে ফলো করে বানাবেন, দেখবেন ইনশাআল্লাহ ভালোই হবে। আর এর মধ্যে আমি কিছু ডিপ করে রাখছিলাম, 2 ঘন্টা মতো রাখছিলাম ডিপে প্লেটের উপরে করে। এই যে এখনও শক্ত হয়ে লেগে আছে প্লেটের উপরে, ওঠাতেও একটু হচ্ছে। যাই হোক, তো এইভাবে ডিপ করে রাখার পরে কিছু একটার উপর রেখে দিয়ে তারপরে হাত দিয়ে সুন্দর করে উঠাইতে হবে। উঠে নিয়ে এগুলো আপনারা কোনো পলিথিনে হোক, জিপলক ব্যাগে হোক, অথবা কোনো বক্সে, এয়ারটাইট বক্সে সুন্দর করে রেখে দিবেন। আর যখন বের করবেন, যখন যেদিন আসলে আপনারা কাবাবটা ভাজবেন, তখন বের করে 3 ঘন্টা, মোটামুটি 2-3 ঘন্টা রাখলে যখন নর্মালে আসবে তখন ভাজতে হবে। অবশ্যই আপনারা ওভেনে দিয়ে গরম করবেন না, ওভেনে দিয়ে গরম করলে কাবাবটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে, নরম হয়ে যাবে, ভাজার সময় ভেঙে আসতে পারে। তো এই জন্য বাইরে রাখার পরে তখন সরাসরি চুলার উপরে দিয়ে ভেজে নেবেন। এই যে আমি বক্সের লিড দিয়ে এভাবে এখন ডিপে রেখে দেব। অনেক সময় আপনারা বিকালের নাস্তায় অথবা বিকালবেলায় কোনো গেস্ট আসলে, বাচ্চাদের চায়ের সাথে আসলে কাবাবটা খুবই ভালো লাগে খেতে। আপনারা যেভাবে খুশি সেভাবে খেতে পারবেন ফ্রিজে রেখে দিলে। যখন গেস্ট দাওয়াত করবেন তখন তো আর বলার অপেক্ষায় রাখে না, বের করে ভেজে নিলেন, একটা আইটেম হয়ে গেল। পোলাও, বিরিয়ানির সাথে খুব যায় স্বামী কাবাবটা। তো আপনাদের জন্য ছোট্ট করে একটু ডেকোরেশন করে দিলাম, কত সুন্দর লাগছে দেখতে। এখন আপনাদের আমি একটা কাবাব একটু খুলে দেখাবো। দেখেন, মাংস বেশি দিলে ভেতরটা একটু মাংস মাংস হয়ে থাকে, আশাস মতো হয়ে থাকে। এটা একমাত্র পাটায় বাটলেই সম্ভব, কিমা দিয়ে করলে এই জিনিসটা আসবে না। স্বামী কাবাবের আসল মজাটাই নষ্ট হয়ে যায়। তো সবসময় চেষ্টা করবেন মাংসটা পাটায় বেটে নিতে। এই তো, যারা আজকে আমার চ্যানেলে নতুন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, শেয়ার, কমেন্টস করবেন, করে আমার পাশেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।